বিশিষ্ট ব্যক্তিকে আমরা আমরা পেয়েছি। সে আমাদের কাছে কালকে আসছিল। তার নাম আলহাজ শামসুল হক, ফাউন্ডেশনের কর্ণধার। সে আমাদের তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মানে মিল্টন সমাদ্দার, তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার, এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসার সামগ্রী ব্যয়ভার বহন করে, এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়ভার নেবেন এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ব্যয়ভার বহন করবেন। উনি কি ওখানেই করবেন নাকি না, যেহেতু আপাতত এরা আছে, আপাতত আমরা মানে শামসুল হক ফাউন্ডেশনের যে কর্ণধার তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত। তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা হয়তো করব। একজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে এমন অভিযোগে মিল্টন সমাদ্দার আপনাদের কাছে রিমান্ডে আছে। উনি কি এই সম্পর্কে কী ধরনের তথ্য দিয়েছেন? না, আমরা যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি। আমরা মনে করি যে সকল অভিযোগেই তদন্ত হবে এবং কাউকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা বারবার বলে আসছেন যে মিল্টন সমাদ্দার একজন মাদক সেবী, তার মাদকের উৎস কিন্তু আপনারা এখনো খুঁজে বের করেন নাই। না, এখন সে একজন মাদক সেবন করেন, সে ইয়াবা খায়, সে তো নিজেই স্বীকার করেছেন এবং তার যে অত্যাচারের মাত্রা, তার যে টর্চার সেল, আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সে বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, এটা তো আমরা মানে যোগাযোগ মাধ্যমেই দেখেছেন। আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেইটা স্বীকারও করেছে। এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানাজাবিহীন, সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে। আমরা মনে করি তদন্ত চলবে, রিমান্ডে আছে। রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না, আমরা পরে জানাবো। নিয়মিত মাদক সেবী মাদক ছাড়া চলতে পারে না। রিমান্ডে কি আপনারা তার কাছে মাদক সরবরাহ করছেন? আসলে আরেকটা বলি, সেটা হচ্ছে যে কোনো অভিযোগে ডেড বডি দাফন করেছে কিন্তু কোনো আত্মীয় স্বজন জানে নাই। তার যে কালেক্টর, তার অনেক কালেক্টর আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা, বয়স্ক, প্যারালাইজড, ব্রাক প্রতিবন্ধী, মানসিক ডিসঅর্ডার, এই মানুষগুলি কালেকশন করে এনে তাদের কাছে দেয়। এখন তাদের স্বাভাবিক কারণেই এই লোকগুলি আত্মীয় স্বজনের খোঁজখবর তো কেউ জানে না। এই সুযোগটাই সে কাজে লাগিয়ে তার ইচ্ছা মতো যে তার জানানো উচিত ছিল, মেডিকেলে ভর্তি করানো উচিত ছিল, মেডিকেলে ডাক্তারের কাছে সার্টিফিকেট নেওয়া উচিত ছিল, ডাক্তারদের আমাদের থানাগুলিতে ইনফর্ম করা দরকার ছিল, যেখানে হয়তো আমরা সেখানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যে এরকম একটা লোক মারা গেছে, তার কোনো পরিচয় আপনারা জানেন, সে কোনো কিছু করলেন না। মনের ইচ্ছা মতো রাতের বেলা ডেথ সার্টিফিকেটও বানালেন আর মনের ইচ্ছা মতো কোথায় যে কবর দিলেন সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি। জানার পরে আপনাদের জানাবো। তবে এই যে ফাউন্ডেশনে যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে, আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার ফেরিওয়ালা থাকে, ওই যে মানে মাদকসেবী মিল্টন সমাদ্দারের মতো না, অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার ব্রত নিয়ে আসে, আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি
এই এতিম বা অটিজম বাচ্চা বা অটিজম মানুষগুলি অনেক সুবিধা হবে।